বলেন ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন। ভাইয়া আমি তো আসলে আপনার এখানে নতুন। আমি আপনার সম্পর্কে খুবই কম জানি। আপনি অবশ্যই সালামটা নেন নাই আমার। আমি জানি না নেওয়ার কারণ। না, আমি বলেছি আহ আমি বলেছি আপনাকে আমি আপনাকে বলেছি আপনার উপরে শান্তি বর্ষিত হোক। সেই কথাটা বোধহয় আপনি শোনেন নাই। আমি ও আপনাকে সরি, বলেছি আচ্ছা, আচ্ছা, আপনার আচ্ছা, উপরে শান্তি ধন্যবাদ। বর্ষিত হোক। কিন্তু হ্যাঁ, ইসলাম ধর্ম অনুসারে একজন অমুসলিমকে আপনি তো সালাম ভাই দিতে পারেন না। আপনি কি জানেন যে ইসলামে অমুসলিমকে সালাম দেওয়ার কোনো বিধান নাই? আসসালামু আলাইকুম এই ও কথাটা বলার কোনো বিধান নাই ইসলামে। মানে একজন অমুসলিমকে এই কথাটা বলার বিধান নেই। না, এই আসসালামু আলাইকুম মানে হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। কিন্তু ইসলামে একজন অমুসলিমের উপর শান্তি কামনা করা এটা নিষিদ্ধ। এটা জানেন আপনি? হ্যাঁ, এটা একটু একটু জানা আছে। আচ্ছা, তাহলে আপনি যদি রেফারেন্স দেখতে চান, দলিল দেখতে চান, তাহলে আমি আপনাকে দলিল দেখাতে পারি। সেখানে আপনি কিন্তু দেখবেন এটা যে মানে আসলে ভিন্ন ভিন্ন প্রসঙ্গে হয়তো সম্ভবত। কিন্তু এটা সব প্রসঙ্গ মানে সব ক্ষেত্রেই তো এটা কার্যকরী না মনে হয়। তাহলে আপনি ইয়াটাই দেখেন, দলিলটাই দেখেন, আপনার নবী বিষয়ে কি বলেছে সেটাই দেখেন। মানে সব ক্ষেত্রে না কোন ক্ষেত্রে এটা তো কে ডিসাইড করবে? আপনি তো ডিসাইড করবেন না, তাই না? এটা হচ্ছে আপনার জি, জি। নবী এটা ডিসিশন নিবে। নবী এইটা মানে নির্দেশ দিবে। নবী যে নির্দেশটা দিবে সেই নির্দেশটা আপনার ফলো করতে হবে। এখানে বলা হচ্ছে যে সুনান তিরমিজি শরীফের হাদিস ১৬০২ নম্বর হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইয়াহুদি নাসারাদের প্রথমে সালাম প্রদান করো না। দেখা যাচ্ছে ভাই? প্রথমে সালাম প্রদান করো না, দেখা জি, যাচ্ছে? জি, জি। জি, আচ্ছা। জি, জি। আর দেখা হলে রাস্তায় চলাচলের সময় তাদের সাথে কারো সাথে দেখা হলে তাকে রাস্তার কিনারায় ঠেলে দিও। মানে রাস্তার সাইড দিয়ে ঠেলে দিতে হবে। ধাক্কা দিয়ে সাইডে ফালায় দিতে হবে যেন সাইড দিয়ে তারা যেতে বাধ্য হয়। ঠিক আছে? কিনার দিয়ে যেতে যেন বাধ্য হয়, যেন মাঝখান দিয়ে যেতে না পারে। এটা হচ্ছে একটা সহিহ হাদিস। দেখা যাচ্ছে ভাই? জি, জি, আমি দেখতে পাচ্ছি। জি, জি, দেখতে আচ্ছা, পাচ্ছি। তাহলে ইহুদি নাসারাদের সম্পর্কে বলেছে প্রথমে সালাম প্রদান করো না। আর আপনি যার সাথে কথা বলছেন সে তো ইহুদি নাসারাও না, সে তো পুরা নাস্তিক। হ্যাঁ? আল্লাহই বিশ্বাস করে না। হুম, হুম। ইহুদি হুম, হুম, নাসারারা হুম। তো তাও আচ্ছা, আচ্ছা। হচ্ছে আহলে কিতাব। ইহুদি নাসারারা তো তাও আহলে কিতাব। আরেকটা হাদিসে আমি দেখাচ্ছি, তিরমিজি শরীফেরই ১৬০৮ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি খ্রিস্টানকে প্রথমেই সালাম দিবে না। এদের কাউকে যদি পথে পাও তবে এর কিনারায় ঠেলে দিবে। মানে রাস্তায় ঘাটে যদি ইহুদি নাসারাদের সাথে দেখা হয় তাহলে আপনি কি করবেন ভাই? আপনার নবী কি বলছে? বুঝতে পারতেছি, আমি বুঝতে পারতেছি। কি বলছে আপনি একটু যদি আপনি বলতেন। আপনি বললেই ভালো শোনা যাচ্ছে। সমস্যা নেই। আমি শুনতেছি। আপনি যদি আমাদেরকে একটু বলতেন এখানে এই যে রাস্তার কিনারায় ঠেলে দেওয়ার মানেটা কি? এটা যদি আমাদেরকে একটু বুঝাই দিতেন। আচ্ছা ভাইয়া আসলে আম প্রথমত যে কথাটা বলতে হবে যে আমি একজন মুসলিম হিসেবে আসলে আমি ইসলামী শিক্ষায় ঐরকম ভাবে শিক্ষিত না। তারপরও এই যে হুজুরদের ওয়াজ মাহফিলে এবং নিজের যতটুকু চেষ্টা আছে ওইটুকু চেষ্টার মধ্য থেকে যতটুকু জানা হয়েছে। তবে এই জিনিসটা আচ্ছা, যে আচ্ছা, এদেরকে ভাই এদের মাহবুবুল আলম ভাই, জি ভাইয়া, হুজুরদের জি ভাই। ওয়াজের থেকে তো কোরআন হাদিসের দলিল বেশি ইম্পর্টেন্ট, তাই না? জি, 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 বেশি ইম্পোর্টেন্ট। আহ, হ্যাঁ, অবশ্যই। ইসলামের দলিল হচ্ছে কোরআন হাদিস। হুজুরদের হুম, বক্তব্য তো যদি সেটা কোরআন হাদিসের মানে সাথে মানে সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে সেগুলো হুম, সঠিক। আর যদি কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে সেগুলো ভুল। আমি তো ভাই ভুল, আপনাকে হ্যাঁ। সরাসরি কোরআন হাদিস থেকে দেখাচ্ছি, তাই না? আমি তো হ্যাঁ, আপনাকে সরাসরি কোরআন হাদিস থেকে দেখাচ্ছি। তো এইখানে আরেকটা কথা লেখা আছে, আমি আপনাকে একটু পড়ে শোনাই। কতক আলিম বলেন এটা অপছন্দনীয় হওয়ার কারণ হলো এতে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়, অথচ মুসলিমদের প্রতি নির্দেশ হলো তাদেরকে লাঞ্ছিত করার। ভাই, মুসলিমদের প্রতি নির্দেশটা কি বলেন তো একটু? উম লাঞ্ছিত ইয়াহুদ করার মানে লাঞ্ছিত মানে অপমানিত করা, মানে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, বুঝতে অমুসলিমদেরকে পেরেছি আমি। আপনি অপমানিত করবেন। এমনি ভাবে পথে এদের কারো পাওয়া গেলে তার জন্য পথ ছাড়া হবে না, কেননা এতে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। ইয়াহুদি নাসারাদের প্রতি কোনো ধরনের সম্মান প্রদর্শন বা শান্তি কামনা এগুলা করা যাবে না, ইসলামে নিষেধ। প্রথমে করা যাবে না। তারা যদি আপনাকে সালাম দেয় তাহলে আপনি ওয়ালাইকুম এইটুকু বলতে পারবেন, ওয়ালাইকুম এইটুকু বলতে পারবেন। ঠিক আছে? মানে তোমার উপরেও, তুমি যেটা বলছো তোমার উপরেও। এখন আপনি বলেন তো ভাই যে এই যে এই চিন্তা ভাবনাগুলা কি ভালো চিন্তা ভাবনা, মানে অসাম্প্রদায়িক চিন্তা ভাবনা, শুভ চিন্তা ভাবনা, আচ্ছা কল্যাণকামী ভাইয়া। চিন্তা ভাবনা, এগুলা জি, হচ্ছে জি, কি জি বাজে ভাই। চিন্তা ভাবনা? জি, আমি একটু বলি ভাই এখানে যতটুকু একটু বলতে পারি। এই যে কয়টা হাদিস আপনি আমাকে দেখাইলেন, এই হাদিসগুলা কিন্তু আমাদের সহিহ বুখারী শরীফ, সহিহ মুসলিম শরীফের হাদিস না। এটা একটা। আর এরকম ধরনের ভাই, আপনাকে আমি যে হাদিসগুলো দেখিয়েছি সেগুলো সহি হাদিস এবং সিয়াসিত্তার অন্তর্ভুক্ত তিরমিজি শরীফের হাদিস। সিয়াসিত্তার অন্তর্ভুক্ত তিরমিজি শরীফের হাদিস এবং হাদিসগুলা তাইলে সহি তাইলে ভাইয়া হাদিস। আমার আরেকটা কোয়েশ্চেন এখানে। এই যে কোন প্রসঙ্গে এই হাদিসগুলো আসলো? সেটা একটু আমার যদি আপনাকে দেখাইতেন। নবী আপনাকে নবী যেটা নির্দেশ দিয়েছে সেটা ইয়াহুদি না নাসারাদের ক্ষেত্রে।
আপনি আমার কথাটা একটু শুনে নেন, কথাটা একটু শুনে জি নেন, জি কথার মাঝখানে সাউন্ড করেন না। ইয়াহুদি নাসারাদেরকে দেখলেই যে কাজটা করতে বলা হয়েছে আপনার নবী সেই নির্দেশটা দিয়েছে, যে কোনো প্রেক্ষাপটে যে কোনো পরিপ্রেক্ষিতে ইয়াহুদি নাসারাদের সাথে যদি দেখা হয় আপনার, তাহলে আপনার ঠিক এইখানে যে কথাটা বলা আছে আপনার নবী যেটা নির্দেশ দিয়েছে ঠিক সেই কাজটাই করতে হবে। এবং এটার ব্যাখ্যাটাও নিচে লিখে দেওয়া হয়েছে যে কতেক আলিম বলেন এটি অপছন্দনীয় হওয়ার কারণ হলো এতে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়, অথচ মুসলিমদের প্রতি নির্দেশ হলো তাদেরকে লাঞ্ছিত করার, অমুসলিমদেরকে লাঞ্ছিত করতে হবে, এটাই হচ্ছে নবী মোহাম্মদের নির্দেশ। এটা হচ্ছে সুনান তিরমিজি শরীফের একটা সহি হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা, এবং এই হাদিস পৃথিবীর কোনো আলেম, পৃথিবীর কোনো ইসলামিক আলেম এই হাদিসকে অস্বীকার করতে পারবে না। আপনি আমাকে বলেন যে এইখানে যদি আপনি বলেন যে এটা কোন প্রেক্ষাপটে কোন পরিপ্রেক্ষিতে হয়েছে, এটা তো নাজিলই হয় না, এটা হচ্ছে নবী মোহাম্মদের নির্দেশ। নবী মোহাম্মদ যেই কারণেই নির্দেশ দিয়ে থাকুক না কেন, নবী যেহেতু নির্দেশ দিয়েছে সেহেতু আপনার জন্য সেটা পালন অবশ্য কর্তব্য। মুসলিম হিসেবে আপনার জন্য পালন হচ্ছে অবশ্য কর্তব্য। হুম তাহলে বলেন আমার এবার এই যে আপনি বলেন। আসলে হ্যাঁ, প্রেক্ষাপটটা আমি আসলে ক্লিয়ার হতে চাই যে এটা কোন প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যে তাদেরকে ছেড়ে দিতে প্রেক্ষাপটই হবে? হোক, নবী যখন একটা নির্দেশনা দিয়েছে, সেটা যে প্রেক্ষাপটেই নবী দেখ না কেন, নবী যখন একটা হুকুম দিয়েছে সেই হুকুমটা যে কোনো প্রেক্ষাপটেই হোক না কেন আপনি মানতে বাধ্য মুসলিম হিসেবে। না, এটা প্রেক্ষাপট বুঝলে হয়তো বা জানলে পরে ভাই, হয়তো প্রেক্ষাপট মানে তো এই জিনিসটা একটু প্রেক্ষাপট পরিষ্কার হবে। এটার পেছনে যদি প্রেক্ষাপট থাকতো তাহলে তো সাধারণভাবে ইয়াহুদি নাসারাদের সম্পর্কে বলা হইতো না, বলা হইতো অমুক নামক ইহুদির বেলায় তোমরা সালাম দিও না। মনে করেন নবী মোহাম্মদের সাথে আক্কাস নামক একজন ইয়াহুদির সাথে গ্যাঞ্জাম হয়েছে, হ্যাঁ, গ্যাঞ্জাম হয়েছে, তখন নবী মোহাম্মদ বলছে আক্কাস নামক যে ইয়াহুদিটা আছে না, ওরে দেখলে তোমরা সালাম দিবা না, ঠিক আছে। যদি এটা বিশেষ কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে হইতো যে অমুক ব্যক্তির সাথে নবীর গ্যাঞ্জাম হয়েছে, নবীর সাথে অনেক দুশ্মনী করছে অমুক ইয়াহুদিটা, এই কারণে নবী বলে দিছে যে অমুক ইয়াহুদিটার সাথে তোমরা মানে সালাম দিও না। কিন্তু এখানে তো পরিষ্কারভাবে সমস্ত ইয়াহুদি এবং খ্রিস্টানকে এই কথাটা বলা হয়েছে। এখানে তার কোনো প্রেক্ষাপট পরিপ্রেক্ষিতের কোনো অবকাশ নাই ভাই। আচ্ছা ভাই, বুঝতে বুঝতে পারলাম। আসলে আমি এখনই মনে করেন আপনাকে আরেকটা উদাহরণ দিই। মনে করেন ভারতের একজন নাগরিকের নাম হচ্ছে মনে করেন গৌরাঙ্গ, তার সাথে আমার কিছু হুম, গ্যাঞ্জাম হচ্ছে, তার সাথে সে আমার টাকা ধার নিয়ে টাকা ফেরত দেয়নি। এখন আমি বলতে পারি যে এই যে ভারতের হিন্দু বেটা গৌরাঙ্গ, সে তো আমার টাকা নিয়ে টাকা ফেরত দিল না। তোমরা কেউ গৌরাঙ্গকে টাকা টাকা ধার দিও না আর কেউ। মাহবুবুল আলম ভাই, আপনি কিন্তু গৌরাঙ্গ বেটাকে টাকা ধার দিয়ে না, ও কিন্তু টাকা ফেরত দেয় না, ঠিক আছে। এইটা হইলো আচ্ছা আচ্ছা প্রেক্ষাপট। এটা হইলো একটা প্রেক্ষাপটের সাপেক্ষে আমি আপনাকে একটা পরামর্শ দিলাম যে ওই গৌরাঙ্গ বেটা এই কাম করছে দেখা আমি আমার সাথে গ্যাঞ্জাম করছে, আমার টাকা নিয়ে ফেরত দেয়নি, এই জন্য আমি বলছি যে আপনি গৌরাঙ্গ বেটারে টাকা দিয়েন না, ধার দিয়েন না, তাহলে আপনি ফেরত পাবেন না। কিন্তু আমি যদি আপনাকে এটা বলি যে মাহবুবুল আলম ভাই, কোনো ভারতের কোনো হিন্দুরে আপনি কখনো টাকা ধার দিবেন না, ভারতের কোনো হিন্দুরে আপনি টাকা বা কোনো হিন্দুরে আপনি কখনো টাকা ধার দিবেন না, এটা যদি আমি বলি তাহলে তো সেটা আমভাবে হইলো বলা, তাই না? হুম হুম আমভাবে যখন কেউ বলে তখন তো আর প্রেক্ষাপটের কোনো বালাই থাকে না, নাকি? এখন আসলে আমি আপনার সাথে আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করছি, কাইন্ডলি যদি একটু উত্তর দিতেন যে যদি আমরা ব্যক্তি বিশেষের বিষয়ে আলোচনা করতাম তাহলে এখানে মানে প্রেক্ষাপটের অবকাশ থাকতো, কি প্রেক্ষাপটে ঘটনাটা ঘটছে আমরা দেখতাম। কিন্তু এখানে তো ভাই আমভাবে বলা হয়েছে, সাধারণভাবে বলা হয়েছে, সাধারণভাবে যে কোনো ইহুদি খ্রিস্টানের বেলায় বলা হয়েছে, তাই না? হ্যাঁ, আচ্ছা ভাই, এই যে আমাদের সাথে তো আমাদের এই যে কনভারসেশনটা তো অবশ্যই অনেকেই শুনতেছে, তাই না? আম, শুনতেছে না? হ্যাঁ, হ্যাঁ, শুনতেছে, হ্যালো। শুনতেছে, তো বলেন। হ্যাঁ, ওনাদের বলেন। মধ্যে অবশ্যই ওনাদের মধ্যে থেকে অবশ্যই আমার সাথে অনেক জ্ঞানী মানুষ আছে, ইসলামী স্কলার থাকতে পারে, তারা হয়তো আপনার এই কথাগুলোর সঠিক উত্তর দিবে। আসলে আমি আপনার সাথে যে জন্য আমি 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 আপনাকে আমি অ্যাড আপনাকে এই হয়েছি গ্যারান্টি দিতে আপনাকে পারি, কিছু আমি আপনাকে না, আপনি আমি আপনার আপনাকে এই হ্যালো। গ্যারান্টি দিতে পারি, আমি আপনাকে এই গ্যারান্টি দিতে পারি পৃথিবীর কোনো হুম, মুসলিম আলেম এই হ্যাঁ হাদিসের বিরুদ্ধে কখনো কথা বলবে না, এই হাদিসের বিরুদ্ধে কখনো কোনো মুসলিম কথা বলবে না। পৃথিবীর সমস্ত ইসলামিক আলেম বলবে এই হাদিস ঠিক আছে, হাদিসের মান সহি, সেহেতু নবী যেটা নির্দেশ দিচ্ছে আমরা সেটাই করবো। কোনো জি ইহুদি ভাই, ঠিক আছে, আমি বুঝতে পারছি। সালাম দিব না। এমনকি আচ্ছা এমনকি এমনকি আপনি আপনি যদি চান তাহলে আপনি যে কোনো আলেমকে নিয়ে আসতে পারেন আমার সাথে কথা বলতে, আমি কথা বলি তার সাথে, দেখি আপনার যদি পরিচিত থাকে তাহলে তাকে আসতে বলেন, আমি তার সাথেই কথা বলবো। না হয় আমার কাছে আচ্ছা আরো অনেক দলিল আছে, আচ্ছা, এই বুঝতে পারছি হাদিসের ভাই, ব্যাখ্যাও আমি আছে। বুঝতে পারছি। আচ্ছা, অন্য প্রসঙ্গে আমি যাইতে চাইতেছি, আপনাকে আমি আসলে কিছু অন্য কোশ্চেন করার প্রসঙ্গে জন্য। যাওয়ার আগে অন্য প্রসঙ্গে অবশ্যই যাবেন, তার আগে আপনি আমাকে একটু হ্যাঁ, বলেন যে এই চিন্তা ভাবনা এগুলা কি ভাই ভালো চিন্তা ভাবনা নাকি এগুলা খারাপ চিন্তা ভাবনা? আচ্ছা ভাই, আমি এখানে তাহলে এই আনসারটা দেওয়ার জন্য আমি একটু আমার সামান্য ক্ষুদ্র জ্ঞান থেকে আমি একটু বলি। যেমন আমাদের ইসলামের যে কৃতদাস প্রথাটা প্রচলিত ছিল, সেই যে কৃতদাস প্রথাটা আর আবার ভুল বর্তমান বলছেন ভাই, ভুল বলছেন। ইসলামে কৃতদাস প্রথা প্রচলিত ছিল না। ইসলামে এখন পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত কৃতদাস প্রথা প্রচলিত আছে, ছিল, থাকবে। পৃথিবীর কোনো
কেউ ইসলামের কোনো বিধানকে বাতিল করতে পারে না, যদি না শুধুমাত্র আল্লাহ এবং নবী মোহাম্মদ এই দুইজন সেটাকে বাতিল করে থাকে। নবী মোহাম্মদ আচ্ছা, মৃত্যুর আগ তো পর্যন্ত, আপনার কাছ থেকে একটু শুনতে চাই আমি। শেষ করি ভাই, শেষ হ্যাঁ করি। হ্যাঁ হ্যাঁ, বলুন, শেষ করেন। মৃত্যুর শেষ দিন পর্যন্ত কখনো কৃতদাস প্রথাকে বিলুপ্ত ঘোষণা করে যান নাই। এই কারণে কিয়ামত পর্যন্ত কৃতদাস প্রথা ছিল এটা বলার কোনো সুযোগ নাই। ইসলামে কৃতদাস প্রথা ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। যতদিন পৃথিবী থাকবে ইসলামে কৃতদাস প্রথা থাকবে। তো এই ইসলামী যে কৃতদাস কথাটা আপনার মুখ থেকে একটু শুনি, বলেন তো দেখি কিভাবে এটা, ইসলামে কৃতদাস প্রথা কিভাবে, বুঝলাম না তো কথা। মানে কি জিনিসটা কি, মানে আমাদের ইসলামে যে কৃতদাস কথাটা আছে এটা কি আসলে, যদি একটু বলতেন আপনার মুখ থেকে শুনতে চাই। মানে মানে ইউরোপ আমেরিকাতে যে যে ধরনের ইউরোপ আমেরিকাতে যে ধরনের কৃতদাস প্রথা ছিল আর ইসলামে যেটা জারি আছে কৃতদাস প্রথা, এর মধ্যে যদি একটা আলোচনা করতেন, কম্পেয়ার, মানে কম। ইউরোপ আমেরিকাতে কৃতদাস প্রথা চালু ছিল এবং মানে ইসলামের ভিতরে যেটা চালু ছিল সেটার ভিতরে আপনি কম্পেয়ার করতে চাচ্ছেন নাকি? জি জি জি, কম্পেয়ার করে আমার একটু যদি আমাদের একটু বলতেন আপনি। আচ্ছা, তাহলে আপনি আজকে তো আমাদের, হ্যাঁ জি বলেন। ঠিক আছে, তাহলে আমি আপনাকে দেখাই, কয়েকটা জিনিস দেখাই। খ্রিস্টপূর্ব 594 সালে, আচ্ছা প্রথমে আমি দেখাই যে ইতিহাসে কৃতদাস প্রথা কিরকম ছিল। ইতিহাসে কৃতদাস প্রথা অনেক দেশে একটু দাসদের একটু মানে সুযোগ সুবিধা বেশি ছিল, অনেক জায়গায় কম ছিল। এটা নির্ভর করে হচ্ছে গিয়ে কোন জায়গায়, কোন জায়গা নিয়ে আমরা আলোচনা করছি এবং ইতিহাসের কোন সময় নিয়ে আমরা আলোচনা করছি তার উপর। প্রথমে আমি আপনাকে বলতে পারি যে খ্রিস্টপূর্ব 594 সালে, মানে খ্রিস্টের আগে, মানে হচ্ছে মুহাম্মদের জন্মের প্রায় 1000 বছর আগে, এথেন্সের সোলন, এথেন্স মানে গ্রিসের এথেন্স, গ্রিসের রাজধানী, জি আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ। এথেন্সের সোলন সম্পূর্ণভাবে ঋণদাস প্রথা নিষিদ্ধ করে। ঋণদাস মানে হচ্ছে গিয়ে ধার নিলে, তারপরে মনে করেন আপনি টাকা ধার নিলে আপনার বাচ্চা কাচ্চারে নিয়ে দিত, আগেকালে এই সিস্টেমটা ছিল। গ্রিসে সোলন ছিলেন, সোলন এই জিনিসটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেন, ঠিক আছে। আরেকজন ছিলেন রোমান দার্শনিক, তার নাম ছিল সেনেকা। সেনেকার জন্ম হচ্ছে খ্রিস্টপূর্ব 4 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হলো খ্রিস্টাব্দ 65 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তিনি তার একটা হিসেব লিখেছিলেন যে কৃতদাসদেরকে কখনো দাস বলো না, তাদেরকে মানুষ বলো, বন্ধু বলো, কিন্তু কখনো দাস বলো না, ঠিক আছে। এটা হচ্ছে ইসের কথা, সেনেকার কথা, প্রাচীন রোমান দার্শনিক, ঠিক আছে। এবং আরো অনেক মানে এই যে, তবে এটাও ঠিক, সেই সাথে এটাও ঠিক যে রোমান সাম্রাজ্যে কৃতদাসদের সাথে অসম্ভব নির্মম নির্যাতন করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একজন মানে কৃতদাস নেতা যিনি ছিলেন স্পার্টাকাস, তিনি প্রথম বিদ্রোহ শুরু করে, মানে কৃতদাস প্রথার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে এবং দাস মালিকদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। ওনার ঘটনা না হয় আরেকদিন বলবো, এটা নিয়ে অনেক সিনেমা বানানো হয়েছে, আপনি স্পার্টাকাসের সিনেমা দেখতে পাবেন অনেক, ঠিক আছে। ভারতে কি হইতো, ভারতে কৌটিল্যের অর্থশাস্ত্র একটা বিখ্যাত গ্রন্থ আছে। ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন দার্শনিক এবং ইকোনমিস্ট, তিনি ছিলেন প্রথম অর্থনীতি বিষয়ে সর্বপ্রথম বই লেখেন কৌটিল্য। হ্যাঁ, চাণক্যের অর্থশাস্ত্র, আপনি নাম শুনে থাকবেন, চাণক্যের। তো উনি যে বইটা লিখেছিলেন চাণক্যের অর্থশাস্ত্র, সেটার ভিতরে কৌটিল্যের অর্থশাস্ত্র, ওনাকে চাণক্য বলা হইতো। সেখানে যে জিনিসটা লেখা আছে যে দাসীর সম্মতি ছাড়া দাসীর সতীত্বকে লঙ্ঘন করলে তাকে ইয়াদ করতে হবে, তাকে শাস্তি প্রয়োগ করতে হবে। কৃতদাসীর ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ তার সাথে সঙ্গম করে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে, এই জিনিসটা লেখা ছিল তার গ্রন্থে। প্রাচীন ভারতের যে সম্রাট অশোক এই কাজটা করেন, তিনি দাসদের সাথে ভালো আচরণ করতে জনগণকে উৎসাহিত করেন এবং দাস বাজার একদম নিষিদ্ধ করে দেন। তার সাম্রাজ্যে, সম্রাট অশোক তার সাম্রাজ্যে দাস বাজার নিষিদ্ধ করে দেন, দাসের কোনো বাজার আর বসবে না। বুঝতে পারছেন ভাই? জি জি বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে কি, যদি আপনি বাইবেলের আসেন, বাইবেলে কি আছে, বাইবেলে এই মানে দাস প্রথা সম্পর্কে কি আছে, বাইবেলে যে জিনিসটা বলা আছে, বাইবেলে খারাপ কথাই বলা আছে দাসদের সম্পর্কে। যে যেমন একটা কথা হচ্ছে, যাত্রা পুস্তকের 21-20 এবং 21 বলা হয়েছে, দাসী যদি একদিনের মধ্যে দাসীকে যদি মারেন আপনি, তাহলে 2-1 দিন পর্যন্ত যদি জীবিত থাকে তাহলে সেই দাসীর, সেই পুরুষের কোনো শাস্তি হবে না, মানে মালিকের কোনো শাস্তি হবে না। অনেক যদি মারেন, রড দিয়ে এমন ভাবে আঘাত করেন, তাহলে একদম মরে গেলে তখন মালিকের শাস্তি হবে, কিন্তু যদি 2-1 দিনের মধ্যে মারা না যায় তাহলে তার শাস্তি হবে না। আরো নিউ টেস্টামেন্টে বলা আছে, তিতের 2:9 এবং তিতের 2:10 বলা আছে, তারা যেন সবসময় নিজেদের মনিবের আজ্ঞা পালন করে, তাদের সন্তুষ্ট রাখার আপ্রাণ চেষ্টা করে, মনিবের কথার প্রতিবাদ না করে। এখন আবার মানে নিউ টেস্টামেন্টের লুকের 12:47-48 একই কথা বলা আছে যে দাসদের কঠোর শাস্তি দিতে হবে যদি মালিকের কথা না শোনে। কিন্তু এই পুরনো ইচ্ছাপত্র দ্বিতীয় বিবরণ 21-10-18 এইটুক যদি আপনি পড়েন, সেখানে দেখবেন যে
ইসলামে যেটা আছে সেটার সিমিলার কথা এখানে বলা আছে, কিন্তু এই ভার্সগুলা ইসলামের বিধান থেকে একটু ভালো। কেন ভালো বলছি সেটা আমি বলি। বাইবেলে যেটা বলা আছে যে তোমরা তোমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে তোমাদের শত্রু ঈশ্বর তাদের পরাজিত করতে তোমাদের সাহায্য করতে পারেন এবং তোমরা তোমাদের শত্রুদের বন্দী করে আনতে পারো। 11 নম্বরে বলা হচ্ছে বন্দীদের মধ্যে কোনো সুন্দরী স্ত্রীলোককে দেখে মুগ্ধ হয়ে তোমাদের স্ত্রী হিসেবে চাইতে পারো। মানে এখানে বলা হয়েছে যে বন্দী যুদ্ধবন্দী নারীদের মধ্যে থেকে কোনো মেয়ে যদি দেখেন সুন্দরী, তাহলে আপনি তাকে স্ত্রী বানাতে পারেন। তখন তাকে তোমরা বাড়িতে নিয়ে আসবে, সে অবশ্যই তার মাথা কামাবে এবং নখ কাটবে। সে যে জামা কাপড়গুলো পরে আছে যার থেকে বোঝা যায় যে সে যুদ্ধবন্দিনী ছিল, সেগুলো সে অবশ্যই খুলে ফেলবে। সে অবশ্যই পুরো 1 মাস তোমার বাড়িতে থাকবে এবং বাবা মাকে হারানোর জন্য বিলাপ করবে। মানে এখানে যুদ্ধবন্দী নারীদেরকে 1 মাস সময় দেওয়া হচ্ছে বাপ মা যেই তার যে পিতামাতা মারা গেছে তাদের জন্য কান্নাকাটি করতে। এরপর তুমি তার কাছে যেতে পারো এবং তার স্বামী হতে পারো, সে তোমার স্ত্রী হবে। লাস্টের ভার্সে যেটা বলা আছে, যদি তুমি তার সঙ্গে সুখী না হও তাহলে তুমি তাকে ত্যাগ করবে এবং তাকে স্বাধীনভাবে চলে যেতে দিবে, কিন্তু তুমি তাকে বিক্রি করতে পারবে না। তুমি কখনোই তার সাথে কৃতদাসের মতো আচরণ করবে না, কারণ তার সঙ্গে তোমার যৌন সম্পর্ক ছিল। এটা হচ্ছে বাইবেলের বিধান। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ, জি জি, আমি দেখতেছি, জি আমিও পড়তেছি, আপনার সাথে সাথেই পড়তেছি। কিন্তু সেই সাথে এটাও সত্য যে ইউরোপ এবং আমেরিকাতে দাসদের সাথে খুবই অমানবিক আচরণ করা হয়তো, খুবই অত্যাচার করা হয়তো। দাস প্রথা জিনিসটাই হচ্ছে খারাপ। এই কারণে মানুষ বুঝতে পেরেছে যে দাস প্রথা হচ্ছে মানব ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। একজন মানুষ আরেকজন মানুষের গোলাম হইতে পারে না। প্রত্যেক মানুষ জন্মগতভাবে স্বাধীন। এটা আন্তর্জাতিক মানবাধিকার সনদে পরিষ্কারভাবে বলা আছে যে প্রত্যেক মানুষ জন্মগতভাবে স্বাধীন, কেউ কাউকে কখনো আর দাস বানাতে পারবে না। এটা জাতিসংঘ থেকে নির্দেশনা দেওয়া আছে। কিন্তু ইসলাম যে জিনিসটা বলছে যে আপনি যদি কাফেরদের বিরুদ্ধে আক্রমণাত্মক জিহাদ পরিচালনা করে তাদের ভাইকে মেরে তাদের মা বেটিকে তুলে আনতে পারেন, তাহলে সেই দাস দাসীদের সাথে আপনি যৌন কর্ম করতে পারবেন, তাদেরকে দাস দাসীর মতো রাখতে পারবেন, তাদেরকে দিয়ে কাজ করাইতে পারবেন। তাদের স্বাধীনতা আপনার উপরে থাকবে, মানে তারা স্বাধীন না, তারা হবে আপনার দাস দাসী। এইটা কি? আচ্ছা ভাইয়া, আমি এখানে একটু আপনাকে থামাতে চাইতেছি, একটা কোশ্চেন করি। এই যে কথাটা বললেন, এটার একটু রেফারেন্সটা আমার একটু দেখান। কোনটা একটু স্পেসিফাই করে? এই যে ইসলামে যে বলা আছে, যদি কোনো দেশের মানুষকে মেরে ধরে জোরপূর্বক তাদের বউ পোলাপান স্ত্রীকে যদি আমরা সুন্দর সুন্দরী নারীগুলোকে নিয়ে আসতে পারি, তাহলে আমরা তাদের উপর প্রভুত্বগিরি করতে পারবো। এই জিনিসটা আমরা একটু দেখান। তাহলে প্রথমে আমাদের জানতে হবে, প্রথমে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে ইসলামে আক্রমণাত্মক জিহাদ এই জিনিসটা ইসলামে জায়েজ কিনা। হ্যাঁ, আক্রমণাত্মক জিহাদ বলতে আমি যেটা বোঝাচ্ছি যে মনে করেন ভাইয়া আরেকটু ভাই, আমি কিন্তু আসলে ইসলামিক কোনো স্কলার না, আমার কিন্তু ইসলামিক জ্ঞান অত্যন্ত সীমিত, আমি এটা আগেই স্বীকার করে নিয়েছি। তারপরও আমার যেগুলা মানে আমার কাছে যেগুলো ডাউট লাগবে আমি সেগুলো বলবো, আমার একটু বোঝানোর চেষ্টা করবেন। এখন আমি একটা কথা বলি, আপনি খ্রিস্টপূর্ব 1000 অব্দের কথা বললেন। এক সেকেন্ড ভাই, একটু ধৈর্য ধরেন। আমি আপনাকে যেটা বলছি, আমি আপনাকে যে রেফারেন্স গুলা দেখাচ্ছি, এই রেফারেন্স গুলা পৃথিবীর সমস্ত ইসলামিক আলেম এই রেফারেন্স গুলা পড়েই আলেম হয়েছে। আমি যে রেফারেন্স দেখাচ্ছি সেটা দেখার জন্য, সেটা পড়ার জন্য আপনার শুধু মগজ থাকতে হবে, মগজ দিয়ে আপনার শুধু পড়তে হবে। হ্যাঁ, আমি যে কয়েকটা কথা বলি দলিল সহ কথা বলি, দলিল ছাড়া কোনো কথা আমি বলি না। আপনি যে জিনিসটার দলিল লাগবে সেই জিনিসটা আমাকে বলবেন, আমি আপনাকে দলিল দেখাবো। তো দলিল যদি সামনে থাকে তাহলে তো আপনারা একটু কথা শেষ করি ভাই, শেষ করি, অস্থির হয় না? অবশ্যই। দলিল যদি আমি আপনার সামনে উপস্থাপন করি তাহলে তো আপনার সেখানে ইসলাম আপনি কতটুকু জানেন কতটুকু বুঝেন সেটা দিয়ে আসলে কিছু যায় আসে না। দলিল যখন আপনার সামনে তখন তো আপনার সেই দলিল মানতে বাধ্য থাকতে হবে, তাই না? আর যদি দলিলগুলা যদি ভ্যালিড দলিল হয়, আবার রাস্তাঘাট থেকে আমি তুলে আনলে তো হবে না, কিন্তু দলিলগুলো যদি ভ্যালিড দলিল হয় তাহলে তো আপনার অবশ্যই সেটা মানতে হবে। তো আমি আপনাকে যেটা বলছিলাম, প্রথমে এখানে দুইটা পার্ট, আপনি যে প্রশ্নটা করেছেন সেখানে সেই প্রশ্নটার ভিতরে দুইটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে ইসলামে আক্রমণ, কোন একটা কাফের জনগোষ্ঠীর উপরে আক্রমণ করা যায় কিনা, হুদাহুদি, হ্যাঁ, কোনো কারণে, মনে করেন ওরা হিন্দু, ওরা ইসলাম পালন করতেছে না, এই জন্যই শুধুমাত্র আপনি কি তাদের উপর আক্রমণ করতে পারেন? এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে আক্রমণ করছেন তো করছেন, করার পরে তাদের মা বেটিকে আপনি তুই আইনা তাদেরকে ভক্ত করতে পারবেন কিনা। হ্যাঁ, এটা হচ্ছে দুইটা প্রশ্ন আপনি করছেন একসাথে। আপনি হয়তো বুঝেন না যে দুইটা প্রশ্ন করছেন, কিন্তু আমি বুঝছি যে আপনি আসলে দুইটা প্রশ্ন করছেন, আমার দুইটার উত্তর দিতে হবে ভাই। আপনি আচ্ছা ভাই, আমি একটু সুযোগ নিতে চাইতেছি কথা বলার। হ্যাঁ, বলেন। আচ্ছা, আপনি ওই যে প্রাচীন যে কৃতদাস প্রথা যে জিনিসগুলো বললেন, সেখানে আমরা আসলে আমি কৃতদাস, প্রাচীনকালে কৃতদাস কাদেরকে বলা হতো, আর বাইবেলের যে বর্ণনা দেখালেন এইখানে কৃতদাস কাদেরকে বলা হচ্ছে, আবার ইসলামের যে কৃতদাসের যে প্রথাটা আছে এইখানে কৃতদাস কারা, আমার এই তিনটা জিনিস একটু ক্লিয়ার করে দেন। জি ভাই, বুঝতে পারছেন আপনি? তাহলে আমি আসলে ঠিকভাবে যে বুঝতে পারছি তাও না। দাস প্রথা আমি আবার বলছি, আচ্ছা আমি রিপিট করতেছি আবার।
না না না, দাস এই দাস যে প্রথা কাকে বলে? এথেন্সের একটু কথা শুনে নিন, কথা শুনে নিন। আপনি আগে না, প্রাচীন এথেন্সের একটু কথা দাস শুনে কারা নিন, ছিল? একটু কথা শুনে নিন, একটু কথা শুনে নিন। জি বলেন। আচ্ছা বলেন, দাস বলতে আপনার আমরা কথায় সংশোধন আছে, বলেন জি। হ্যাঁ। হ্যাঁ, দাস বলতে আমরা যে জিনিসটাকে বুঝি, একজন মানুষের মালিকানা, একজন মানুষের হুম। মালিকানা যদি আরেকজন হ্যাঁ, হ্যাঁ, মানুষের কাছে চলে যায়, হুম, হ্যাঁ, তাহলে সেই মানুষটাকে দাস বলে। মানে হচ্ছে, মনে করেন আপনার মালিকানা যদি আমার উপরে চলে আসে, হ্যাঁ, আমি আপনার আপনাকে বর্তায় থাকে। যে কোনো সময় বাজারে নিয়ে বিক্রি করে দিতে পারি, বা আপনাকে বাজার থেকে কিনে আনতে পারি। খুবই আপনার গর্বিত স্ট্যাটাস কাজ যদি মনে হচ্ছে। আপনার স্ট্যাটাস যদি এরকম হয় যে আপনাকে আমি যে কোনো সময় বাজারে নিয়ে বিক্রি করতে পারি বা আপনাকে কিনে আনতে পারি, আপনি হচ্ছেন একটা মানে বস্তুর মতো, মানে আমাদের যেরকম গরু ছাগল থাকে বা ভেড়া থাকে বা আমাদের যেমন চেয়ার টেবিল থাকে, সেরকম আমি যদি আপনাকে বাজারে নিয়ে বিক্রি করতে পারি এবং কিনে আনতে পারি, আপনি একটা ক্রয় বিক্রয়ের বস্তু। এবং একই সাথে আপনার মালিকানা, আপনার স্বাধীনতা আমার উপরে থাকে। আমি ডিসাইড করব যে আপনি স্বাধীন নাকি আপনি পরাধীন। আপনাকে আমি যে কাজটা করতে বলবো আপনি সেই কাজটা করবেন। আপনাকে আমি যে হুকুমটা দিব, আপনাকে যদি আমি বলি যে আপনি এখন ধান কাটবেন, তাহলে আপনার ধান কাটতে হবে। আপনাকে যদি আমি বলি যে আপনি এখন কাপড় ধুবেন, তাহলে আপনার কাপড় ধুতে হবে। মালিকের মানে মালিকের হুকুমটাই এখানে মুখ্য। এরকম যদি হয় তাহলে সেই ব্যক্তিকে বলা হয় দাস। ঠিক আছে? এই এই সংজ্ঞাটা সমস্ত সমাজের জন্য প্রযোজ্য, সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য। এটা প্রাচীন গ্রিসেও যেরকম ছিল, আমেরিকাতেও যেরকম ছিল, ইউরোপেও যেরকম ছিল, সব জায়গায় একই রকম ছিল। এটা হচ্ছে ভাইয়া, দাস প্রথার বেসিক সংজ্ঞা। বলেন। আচ্ছা, জি, এখন আমি বলি যে আমি কিন্তু আসলে এই কোশ্চেনটাই আনসার করছিলাম, আমি কিন্তু কাঙ্ক্ষিত আনসারটা পাইনি আপনার কাছ থেকে। প্রাচীন গ্রিসের যে কৃতদাস প্রথা ছিল, বাইবেলে যেটা বর্ণনা করা হয়েছে এবং আল কোরআন বা সরি আল হাদিসের মাধ্যমে যেটা আনা হয়েছে, এখানে মনে হয় আমার একটু ইয়ে আছে। আবার ইউরোপ আমেরিকাতে যে ধরনেরই ছিল, আমার মনে হয় একটু পার্থক্য আছে যে দাসটা আসলে কারা এখানে, কাদেরকে দাস বানানো হলো কিভাবে পৃথিবীর সমস্ত সভ্যতাতেই দাস প্রথার ভিতরে কিছু না কিছু পার্থক্য আছে। আছে। হ্যাঁ, আমি একটু শেষ করি, কথা একটু শেষ করি। মনে করেন জি জি পাকিস্তানে বলেন, জি বলেন। হ্যাঁ, ভারতে একরকম ছিল, একটু কম বেশি ছিল। মনে করেন এক দেশে দাসদের জামা কাপড় পরতে দিত না, ন্যাংটা করে রাখতো। আরেক দেশে দাসদেরকে একটা নেংটি পরতে দিত। আরেক দেশে আচ্ছা ভাইয়া, দাসদেরকে মেয়েদেরকে ভাইয়া আমি কিন্তু ভাই, এটার কথা বলি নাই। কথাটা না শেষ না করি, না, জি, কথাটা একটু শেষ আচ্ছা করি, কথাটা একটু শেষ করি। আচ্ছা, শেষ করেন, শেষ করেন। অনেক দেশে দাসদেরকে এক বেলা খাইতে দেওয়া হইতো, অনেক দেশে দাসদেরকে 2 বেলা খাইতে দেওয়া হইতো, অনেক দেশে দাসদেরকে 2 দিনে একবার খাইতে দেওয়া হইতো। কিন্তু যেটাই হোক না কেন, এই মানে এক একটা সভ্যতা, এক একটা সমাজে দাসদের সাথে যেরকম আচরণই করা হোক না কেন, দাস প্রথার বেসিক সংজ্ঞাটা সব জায়গায় একরকম ছিল, যে একজন মানুষের মালিকানা আরেকজন মানুষের কাছে, সে আরেকজন মানুষের উপর বর্তাবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি, এই বেসিক জিনিসটা একরকম ছিল। কিন্তু আপনি হয়তো ভালো মানুষ ছিলেন, আপনি হয়তো দাসদেরকে বিরিয়ানি খাওয়াইতেন। আবার আরেকজন মানুষ ছিল খারাপ মানুষ, সে হয়তো তাদেরকে শুধুমাত্র সাদা ভাত খাওয়াইতো। আরেকজন মানুষ ছিল মনে করেন একটু মিডিয়াম টাইপের মানুষ, সে হয়তো একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত দিত, সে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত খেত। কিন্তু বেসিক সংজ্ঞাটা সব জায়গায় এক ছিল। আমি আলোচনা করছি বেসিক জিনিসটা নিয়ে। কে কাকে বিরিয়ানি খাওয়াইতো, কে কাকে বিরিয়ানি খাওয়াইতো, কে কাকে পেঁয়াজ মরিচ দিয়ে খাওয়াইতো নাকি পান্তা ভাত খাওয়াইতো, এইটা নিয়ে আমি আলোচনা করছি না। আমি আলোচনা করছি বেসিক জিনিসটা, যে আপনার মালিকানা আরেকজনের কাছে, সে ডিসাইড করবে আপনাকে বাজারে সে বিক্রি করে দিতে পারে কিনা, সেটা বুঝতে পারছেন ভাই? জি, বুঝতে পেরেছি। যেটা বললাম সেটা হচ্ছে যে দাস প্রথাটা আসলে খুবই একটা গর্হিত একটা কাজ, যেটা আসলে মানুষের জন্য আসলে কাম্য না, এটা আমরা কখনো আশা করতে পারি না। এখন যেহেতু ইসলামে দাস প্রথা আলোচনা আছে, আর দাস প্রথাটা নিয়ে আসলে আপনাদের সমাজে বেশি গুঞ্জন একটু শুনি আমরা, যদিও আমি এদিকে ওইভাবে প্রকাশ করি না কখনো, যে কে কি বললো, নাস্তিকরা কি বললো, হিন্দুরা কি বললো, এগুলো আসলে করি না। কারণ আমরা আসলে আধুনিক যুগের মানুষের উপর মানে ভালোবাসা দেখাবে, যাতে আমাদের একটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যেন একটা শান্তি আসে, আমরা যেন সুন্দরভাবে বাঁচতে পারি, কেউ কারোর উপর চড়ানো হতে পারি না হয় আর কি। সেই জিনিসগুলো কিন্তু আমাদের আসলে চাওয়া, আন্তর্জাতিক আইনের মানবাধিকার যেগুলা। তা আমি এখন আসলে ঘাটাঘাটি করে একটু মাঝে মাঝে একটু ইচ্ছা হয় যে আসলে আমাদের ইসলামে কি এতই আসলে ভুল তথ্য করা আছে, ভাইয়ারা যেভাবে বলে, যেমন আপনাদের কিছু আমি শুনছি, তারপর আরো কয়েকজনের শুনছি, যেগুলো আসলে আমার কাছে মনে হইতেছে যে আপনারা একটু ভুল ব্যাখ্যা করেন। যেমন ইসলামের দাস প্রথাটা যেভাবে আছে। অবশ্যই ভাই, যদি ভুল ব্যাখ্যা করি তাহলে আপনি আমাকে ধরায় দিবেন। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আমি বলেছি সেগুলোর ভিতরে কি আপনি কোনো ভুল ব্যাখ্যা করেছি বা ভুল তথ্য আপনাকে দিয়েছি, সেটা একটু হ্যাঁ, একটা ভুল ব্যাখ্যা আমার কাছে মনে হইতেছে ভাই, আমার কাছে আমাকে একটু দলিল সহ প্রমাণ করে দেন ভাই। জি, আপনাকে আমি আপনার কথা একটু সমস্যা লাগলো, সেটা হচ্ছে যে
ইসলামী দাস প্রথাটা আমার একটু যে বোঝাইতে যায়, আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে অন্য বিধর্মীর উপর, আসলে অন্য ধর্মের না ভাই বলে সেইটার বিধর্মীর। দলিলগুলা তো এখনো আমি বের করি নাই, সেইটার দলিলগুলা তো এখনো আমি বের করি নাই আপনার কাছে। জি, আমি আমার আপনাকে ওইটা আমাকে বলছিলাম, বের করে দেখেন। আমার কথা শুনে নেন, আমার কথা শুনে নেন, আমার কথা শুনে নেন। হ্যাঁ নিজেকে একটু হ্যাঁ মিউট হ্যাঁ, বলেন। করেন, নিজেকে একটু মিউট করেন। আপনার এখান থেকে ইকো হচ্ছে, আমার কথা আবার ইকো হয়ে আসতেছে। আপনি নিজেকে একটু মিউট করে রাখেন ভাই। যে আমি কথা না বললে হয় না? সাউন্ড হচ্ছে, না না না, মিউট করেন, না হলে আপনার এখান থেকে এই যে সাউন্ড হচ্ছে, আমার কথা আবার ফেরত আসছে আপনার এখান থেকে। হ্যাঁ আপনি আচ্ছা, আমি যখন, মিউট করছি। জি জি ভাই, মিউট হ্যাঁ হ্যাঁ করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভাই আপনাকে দলিলগুলা বের করে দেখাবো বলছি, তখনও আমি বের করে দেখাইনি। আমি আপনাকে বলেছি যে ইসলামে দুইটা, আপনার প্রশ্নের ভিতরে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আক্রমণাত্মক জিহাদ, আরেকটা পার্ট হচ্ছে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে তুলে এনে দাস দাসী বানানো এবং তাদেরকে ভোগ করা। এই জিনিসগুলো আমি বের করতে যাচ্ছিলাম, তারপরে আপনি প্রশ্নটা আরেক জায়গায় চলে গেছেন। এই কারণে আমি সেই পয়েন্টটা শেষ করতে পারিনি। তখন আপনি ঘুরতে 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 আরেক জায়গায় গেছেন, ভাই দাস প্রথা কাকে বলে, দাস প্রথা সংজ্ঞাটা দেন, মানে প্রাচীন গ্রিসে দাস কেমন ছিল, এইখানে কেমন ছিল, সেখানে কেমন ছিল, সেখানে চলে গেছেন। এই কারণে আমি আর ওই পয়েন্টটা তো মেক করতে পারিনি। এখন আপনি এসে আমাকে বলতেছেন, আপনি তো ভাই মানে দাস দাস বললেন যে এটা তো আমাকে, ভাই ওইটা তো আমি দেখানোর সুযোগটা পাইনি। আপনি তো সেখান থেকে আলোচনা অন্যদিকে নিয়ে গেছেন। আমি তো এখন আপনাকে সেই জিনিসগুলো দেখাবো যে ইসলামে, তো ভাই আমি আমি এখানে আরেকটা কথা বলি একটু। কথাটা শেষ করতে দেন, কথাটা না, আমাকে একটু বলতে হবে ভাই, আমার একটু বলতে ভাই হবে। নিজেকে একটু মিউট করেন, কথাটা আমার শেষ করতে দেন। না, ইসলামে কৃতদাস কারা এটা আমার একটু বলবেন। ইসলামে কৃতদাস কারা এটা আমাকে বলবেন। আমি যদি কথাটা শেষ না করি তাহলে আপনি একটু পরে বলবেন যে ভাই আপনি তো এটা ভুল ব্যাখ্যা দিচ্ছেন। হ্যাঁ, আমার কথাটা শেষ না হইতে আপনি কথাটা প্রসঙ্গটা আরেক দিকে নিয়ে গিয়া তখন বলবেন আপনি তো এটা আমার দেন নাই, দলিলটা দেন নাই। তার মানে হচ্ছে কি আপনি একটা চালাকি করতেছেন এখানে। ঠিক আছে, এই চালাকিটা করেন না, সৎভাবে আলোচনা করেন, সততার সাথে আলোচনা করেন। ঠিক আছে, আমি আপনাকে বলেছি যে আক্রমণাত্মক জিহাদ এবং কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে তুইলাই না, তাদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহার করে, এটা আপনার নবী নিজেও করছে, নবীর সাহাবীরাও করছে, সবাই মিলাঝিলা করছে। এই দলিলগুলো আমি আপনাকে বের করে দেখাবো, এখন পর্যন্ত দেখাইনি, দেখাবো। ঠিক আছে, তার আগে আমি আপনাকে, আপনি এখন যদি প্রসঙ্গ পাল্টায় অন্যদিকে চলে যান, ভাই ওইটা কাকে বলে, সেটা কাকে বলে, ইসলাম কাকে বলে, কোরআন কাকে বলে, নবী কাকে বলে, এই মানে আলোচনাগুলো আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার পরে আপনি করেন, তখন আমি উত্তর দিব। আগে আমার এই প্রশ্নের উত্তর দিতে হবে, তারপরে আপনার যেই প্রশ্নগুলো বাদ বাকি আছে সেগুলোর উত্তরও আমি অবশ্যই দিব, কিন্তু পরে, এখন না। প্রথমে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে ইসলামে আক্রমণাত্মক জিহাদ আছে নাকি নাই। আমি বলেছি যে ইসলামে আক্রমণাত্মক জিহাদ আছে। যে জিনিসটা হচ্ছে, যে জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে যে অমুসলিমরা যদি, একটা অমুসলিম রাষ্ট্র যদি থাকে, সেই রাষ্ট্রের মানুষরা যদি ইসলাম কবুল না করে তাহলে তাদেরকে প্রথমে ইসলামের দাওয়াত দিতে হবে। যদি দাওয়াত না দেয়, তাহলে দাওয়াত কবুল না করে তাহলে তাদেরকে আক্রমণ করতে হবে, আক্রমণ পরিচালনা করতে হবে। দলিল কোথায়? দলিলটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত একটা গ্রন্থের অন্তর্ভুক্ত, ফতোয়ায়ে আলমগীরি, বাদশাহ আলমগীর। এই যে সারা পৃথিবী থেকে সবচেয়ে বড় বড় আলেমদেরকে ডেকে এনে, মোগল সম্রাট আলমগীর তিনি সারা পৃথিবী থেকে সবচেয়ে বড় বড় আলেমদেরকে এনে একটা গ্রন্থ রচনা করেন। সেই গ্রন্থটার নাম হচ্ছে ফতোয়ায়ে আলমগীরি। এই বইটা পাওয়া যায় হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন থেকে, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 502, 503, 535, 537, 540। এই কয়টা পৃষ্ঠা আমরা আগে একটু পড়ে দেখি যে এখানে কি বলা আছে। জিহাদ ও লড়াইয়ের পদ্ধতি, ইসলামী জিহাদ এবং লড়াইয়ের পদ্ধতিটা আমরা একটু পড়ে দেখি। এখানে যে লাল দাগ দিয়ে রেখেছি আমি, সেই অংশটুকু আমি পড়ি। ভাই মাহবুবুল আলম ভাই, আপনি কি এই লাল অংশটুকু আমাদেরকে একটু পড়ে শোনাতে পারবেন? আচ্ছা ভাই, আমি পড়ে শোনাচ্ছি। এটা তো মাসালা, এটা হচ্ছে ফতোয়া, মুসলিম বাহিনী। এটা হচ্ছে আচ্ছা, ফতোয়া ফতোয়া, আলমগীরি। হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি। জি হ্যাঁ, আপনি পড়েন, আমি আমি শুনতেছি, সমস্যা নেই। না না ভাই, আপনি একটু পড়েন, আমি অনেকক্ষণ কথা বললাম তো, আমি একটু পানি খাই, আপনি পড়েন ভাই। মুসলিম বাহিনী, আচ্ছা আমি একটু লাইট করে নিচ্ছি। আচ্ছা দাঁড়ান, ব্রাইটনেসটা বাড়াচ্ছি। জি, মুসলিম বাহিনী দারুল হারবে প্রবেশ করে কোন শহর বা দুর্গ অবরোধ করে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে। এটা কত, একটা 2 নম্বরটা না? জি, যদি তারা দাওয়াত সাড়া দেয় তাহলে তাদের বিরুদ্ধে লড়াই থেকে বিরত থাকবে। খুব সুন্দর কথা। আর যদি তারা সাড়া দানে বিরত থাকে তাহলে তাদেরকে জিজিয়া প্রদানের আহ্বান জানাবে। এটাও খুব যুক্তিসঙ্গত আমার কাছে মনে হয়। যদি তারা জিজিয়া দিতে সম্মত হয় তাহলে মুসলমানদের যাবতীয় সুবিধা ও দায় তাদের ক্ষেত্রে কার্যকর হবে। মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ, অসুবিধা নেই, এখান থেকে পড়েন, পড়ে যান। তারপরে বলা হয়েছে এখানে যে ওই সমস্ত লোক যাদের থেকে জিজিয়া নেওয়া জায়েজ নয়, নাকি কি লিখছে, জায়েজ নেই, জায়েজ নেই, সর্বসম্মতিক্রমে জায়েজ নেই, যাদের থেকে জিজিয়া কর নেওয়া জায়েজ নেই, সর্বসম্মতিক্রমে জায়েজ নেই। তারা হলো আরবের ওই সমস্ত মুশরিক যারা আসমানি কোনো কিতাবের অনুসারী নয়। অতএব মুসলমানদের যখন তাদের উপর বিজয়ী হবে, হয় তারা পুরুষদের ইসলাম কবুল করবে, নতুবা তাদেরকে হত্যা করা হবে। অবশ্য তাদের নারী ও শিশুরা
মালিক গনিমত হিসেবে গণ্য হবে। আচ্ছা, আচ্ছা, তাহলে মুশরিক আরবের মুশরিকদের সাথে কি করতে হবে ভাই? বুঝলাম না, একটু আবার একটু বলেন তো। বুঝতে পারছি। আমি এখানে বলতেছে যে ভাই, আমি আপনার কথাটা বুঝলাম না, কি বলেন, আবার কি বললেন? একটু নিজেকে মিউট করে রাখবেন, আপনার কথা শেষ হলে নিজেকে একটু মিউট করে রাখবেন ভাই। আচ্ছা, আপনি তো মিউট করছেন না ভাই। আপনার কথাটা যখন শেষ হবে নিজেকে নিজে একটু মিউট করে ফেলবেন, তাহলে আর সমস্যাটা হবে না। ভাই আপনি তো কথা শুনতেছেন না। আপনাকে আমি বলছি যে আপনাকে আমি এখন মিউট করে দিয়েছি। আপনার কথাটা শেষ হলে আপনি আবার নিজেকে নিজে মিউট করে রাখবেন, তাহলে আর ইকোটা হবে না। আপনার এখান থেকে খুব ইকো হচ্ছে। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করেছি ভাই, যে এই যে আরবের মুশরিকদের সাথে ইসলামের বিধান কি? ইসলামের বিধানটা হচ্ছে তাদের উপর মুসলমানগণ যখন বিজয়ী হবে, হয় পুরুষদেরকে ইসলাম কবুল করতে হবে, নতুবা তাদেরকে হত্যা করা হবে। অবশ্য নারী ও শিশুরা মালে গনিমত হিসেবে গণ্য হবে। মালে গনিমত জিনিসটার মানে কি ভাই বলেন তো, একটু আমি বুঝলাম না তো। আনমিউট করে বলেন, এখন আনমিউট করে বলেন, নিজেকে আনমিউট করে বলেন মাহবুবুল আলম ভাই। হ্যাঁ ভাই, মালিক গনিমত এটা আসলে যে তাদের অধীনে আসবে, যতটুকু বুঝি আমি, যে তাদের অধীনে নিয়ে আসতে হবে। অধীনে বুঝলাম না তো, মালে গনিমত মানে কি? অধীনে মানে কি বুঝলাম না তো। এটা যতটুকু জানি যে ইসলামের যে রাজকোষ ছিল, যেখান থেকে অর্থ সম্পদ ইসলামী রাষ্ট্র ব্যবহার করতে আর কি, এরকম। না না, মাল মানে কি? মাল মানে কি? মালিক গনিমত আসলে অনেক অর্থ আছে এটার, একাধিক অর্থ প্রকাশ করতে পারে। এটা খালি মাল বলতে জড়বস্তু বোঝানো তো হয় না। মালে গনিমত মানে হচ্ছে যে জিনিসটাকে মুসলমানরা চাইলে রাখতে পারে, বেচাও দিতে পারে, নাকি? হুম। হুঁ কি মানে ভাই, এগুলি ঠিকভাবে ভাই, বলেন। আমি ভাইয়া ভাই আপনাকে আবার একটু মিউট করছি, আচ্ছা আপনাকে আবার একটু মিউট করছি, আপনার এখান থেকে খুবই ইকো হচ্ছে। আপনাকে, হ্যাঁ, আপনি নিজেকে মিউট করে রাখবেন, তাহলে ভাই, আমি ভালো এখানে একটা কথা বলি যে একটু ভাই। ভাই আমার আমি দলিল ইচ্ছাকৃত ভাবে করে নেব, আমাকে এখানে স্বাধীনতা দিয়ে দেবো। আমি বলছি যে আমি আপনার কাছ থেকে, মানে আপনার কাছে কিছু বলার জন্যই আপনার সাথে অ্যাড হয়েছি। হ্যাঁ, আমাকে স্বাধীনভাবে বলতে দিতে হবে। আপনি বারবার আমাকে ওই যে কি বলতেছেন যে আপনার প্রতিধ্বনি হচ্ছে এখানে। আমি আপনার আলোচনার সুবিধার্থে আপনার এইগুলা গাইডলাইন গুলো অবশ্যই ফলো করবো। আমি যে জি বলেন ভাইয়া, বলেন। হ্যাঁ, তাহলে মিউট করে ফেলেন। আমি আপনাকে বলছি যে এখানে দেখা যাচ্ছে যে সেই নারী এবং শিশুরা মালে গনিমত হিসেবে গণ্য হবে, মানে তাদেরকে দাস দাসী বানানো হবে। যেই দাস দাসীকে কেনাও যাবে, বিক্রিও করে ফেলা যাবে। মুসলমানগণ যদি চায় তাদেরকে নিয়ে সেই শিশুরা, সেই নারী এবং শিশুরা, মানে কি ভয়ঙ্কর ব্যাপার যে নারী এবং শিশুদেরকে মালে গনিমত বানানো হবে, মানে দাস দাসী বানানো হবে। সেই দাস দাসীদেরকে বাজারে নিয়ে বিক্রি করা যাবে, আবার কিনাও আনা যাবে এই রকম, এবং দাস দাসী হিসেবে তারা তাদের আন্ডারে থাকবে। আচ্ছা ঠিক আছে, আরো পড়ি আমরা নিচে, আরো কি বলা আছে এখানে দেখি। এখানে বলা ভাইয়া, আছে, আমি হ্যাঁ, একটু বলতে চাচ্ছি, বলেন। এখানে যে এই যে শিশু এবং নারীদেরকে মালে গনিমত হিসেবে গণ্য করা হবে, যে শিশু এবং নারীদেরকে মালে গনিমত হিসেবে গণ্য করা হচ্ছে ইসলামে, এটা হচ্ছে যুদ্ধ পরবর্তী অবস্থা। যুদ্ধে যদি বিধর্মীরা হেরে যায়। ভাই এটা তো যুদ্ধের পরবর্তী অবস্থা, এটা তো সবাই জানি, কারণ যুদ্ধের আগে তো আসে। আচ্ছা, আমি সেটাই বলছি, ভাই এটা আপনি পাগলের মতো কথা বলছেন কেন ভাই? এটা তো পাগলের মতো কথা। যুদ্ধের আগে কি কাফেররা কি তাদের মা বেটিকে কি এমনি দিয়ে দিব নাকি, মানে মুসলমানদের কাছে? এটা তো যুদ্ধের অবশ্যই। ভাই মাহবুবুল আলম ভাই, আমার কথাটা একটু শুনেন। আমি আপনার কথা বুঝতে পারছি ভাই, নিজেকে একটু মিউট করেন। হ্যাঁ, আমার কথাটা একটু শুনেন ভাই। এটা আপনি কেমন যুক্তি দিলেন ভাই? যে ভাই, মানে আপনার কথা শুনে মনে হলো আপনি এখন কি একটা সাংঘাতিক একটা যুক্তি দিবেন আমাকে। আপনি কি খুব একটা মানে ভাবসাব নিয়ে আমাকে বলেন ভাই এটা তো মানে যুদ্ধের পরবর্তী অবস্থা। ভাই ভাই অবশ্যই যুদ্ধের পরবর্তী অবস্থায় তো হবে, কারণ তা নাইলে কি কাফেররা কি নিজেদের মা বেটিকে এমনি এমনি দিয়ে দিব মুসলমানদেরকে ভোগ করানোর লেগা? এটা কোনো কথা হইলো ভাই? যুদ্ধের পরবর্তী তো হইব, এটা যুদ্ধের পরেই তো এটা হইব। যুদ্ধের আগেই কি মা বেটিকে মানুষ দিয়ে দিব, দেয় নাকি? মানে এইটা কেমন বুঝলাম না তো ভাই। এখন আমাদের ইসলামে যেটা ওই যে তখনকার দিনে আপনার যে যুদ্ধটা হইতো, সেটা হইতেছে যে মুসলমানরা ই করতো যে এই ভূখণ্ড হইতেছে আল্লাহ প্রদত্ত, আল্লাহর, এখানে আসলে আল্লাহর দিন চলবে, ইসলাম চলবে এখানে। যেটা আপনি বলতে চাচ্ছেন ভাই, আপনার কথা শুনে বুঝলাম যে একটু একটু যদি মিউট করতেন ভাই, একটু মিউট করেন। আমি শেষ করিনি। না না, আমার এই কথাটার প্রসঙ্গে আমার একটা কথা আছে। না না, একটা কথা ঠিক হবে না ভাই, আমি শেষ করি। ভাই আপনার এই যে কথাটা বললেন, মুসলিমরা ইসলামের, আমি শেষ করব ভাই আপনি যেই কথাটা বললেন সেই প্রসঙ্গে আমার একটা কথা আছে। আপনি আমাকে বললেন যে আপনি এই যে এই ভূখণ্ডের মালিকানা আল্লাহর, এই কারণে কাফেরদেরকে আপনারা মুসলমানরা অপশন দিবেন যে তোরা হয় মুসলমান হয়ে যা, নইলে তোদেরকে মাইরা ফেলামু, তোদের মা বেটিকে তুইলা গনিমতের মাল